নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একবার বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক স্বাগত জানাই আপনাদের নিজেদের প্রিয় আধ্যাত্মিক পরিবার ভাগ্য দর্পণে অর্পিতা জিতে। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদেরই অর্পিতা। বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আমরা মেষ থেকে শুরু করে তুলা রাশি পর্যন্ত প্রতিটি রাশির জন্ম রহস্য নিয়ে অত্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা পা রাখছি রাশিচক্রের অষ্টম ঘর, যা হলো সৃষ্টির সব থেকে রহস্যময়, গভীর, আধ্যাত্মিক এবং শক্তিশালী রাশি, বৃশ্চিক রাশি। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যাদের নিজেদের রাশি বৃশ্চিক কিংবা যাদের সন্তান, জীবনসঙ্গী বা কোনো প্রিয় মানুষের রাশি বৃশ্চিক, তারা কি কখনো নির্জনে বসে নিজেকে একটি প্রশ্ন করেছেন, কেন আপনার জন্ম বৃশ্চিক রাশিতেই হলো? 12টি রাশির মধ্যে কেন অন্য কোনো রাশি ঈশ্বর আপনাকে দিলেন না? তুলা রাশির ভারসাম্য আর সৌন্দর্যের পর কেন আপনাকে এক অত্যন্ত তীব্র সংকল্পবদ্ধ লড়াকু এবং জলতত্ত্বের রাশি দেওয়া হলো? এর পেছনে প্রকৃতির কি এমন গভীর ইশারা লুকিয়ে আছে যা আপনি আজও বুঝতে পারেননি? আমাদের প্রাচীন সনাতন ধর্ম, বেদ এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আপনার এই বৃশ্চিক রাশিতে জন্ম নেওয়া কোনো সাধারণ কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স নয়। এর পেছনে লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের এক বিশাল কর্মের খতিয়ান, আপনার আত্মার একটি বিশেষ অপূর্ণ বাসনা এবং এই জন্মকে সার্থক করার জন্য প্রকৃতির এক গোপন ব্লুপ্রিন্ট। আজ এই ভিডিওতে আমি কোনো সাধারণ দৈনিক বা মাসিক রাশিফল বলবো না। আজ আমি যাব বৃশ্চিক রাশির একদম গভীরে, এর আধ্যাত্মিক উৎসে। আমরা জানবো এর আধ্যাত্মিক কারণগুলো কি, এর পেছনে থাকা পৌরাণিক রহস্য এবং কেন ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ভিডিওটি বেশ বড় হতে চলেছে, কিন্তু আমি বিনীত অনুরোধ করব আজ নিজের খাতিরে, নিজের আত্মাকে চেনার জন্য একটি সেকেন্ডও আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। প্রথমে আসবো রাশিচক্রের গঠন এবং বৃশ্চিক রাশির গভীর রহস্য। এই গভীর রহস্যটা বুঝতে গেলে আমাদের প্রথমেই মহাকাশ এবং বৈদিক জ্যোতিষের গণিতকে একটু সহজ ভাষায় বুঝতে হবে। আমাদের এই সমগ্র ব্রহ্মাণ্ড বা ভূচক্রের 210 ডিগ্রি থেকে 240 ডিগ্রি পর্যন্ত অংশকে বলা হয় বৃশ্চিক রাশি। আমাদের শাস্ত্রে বৃশ্চিক রাশিকে বলা হয় কালপুরুষের গুপ্তাঙ্গ। এর মানে হলো সমস্ত সৃষ্টির গোপন রহস্য, রূপান্তর, পুনর্জন্ম, মৃত্যু, অলৌকিক আধ্যাত্মিক শক্তি প্রকাশ পায় এখান থেকে। এই রাশির প্রতীক হলো একটি বৃশ্চিক বা বিচ্ছু। বিচ্ছু যেমন অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকতে ভালোবাসে, শান্ত থাকে, কিন্তু তার উপর কেউ আঘাত করলে সে যেমন তার বিষাক্ত হুল ফিটিয়ে দেয়, বৃশ্চিক রাশির মানুষের স্বভাবও ঠিক তেমনই। তারা সহজে কারো সাথে মেশে না, নিজেদের মনের গোপন কথা আড়ালেই রাখে, কিন্তু কেউ তাদের সাথে অন্যায় বা প্রতারণা করলে তারা কখনো ভুলে যায় না এবং সময় মতো তার প্রতিশোধ নেয়। এই রাশির অধিপতি গ্রহ হলেন দেব সেনাপতি এবং সাহসের কারক গ্রহ মঙ্গলদেব। তবে আধুনিক জ্যোতিষে এর সহ অধিপতি বলা হয় প্লুটোকে, যা রূপান্তর ও ধ্বংসের প্রতীক। এর উপাদান বা তত্ত্ব হলো জলতত্ত্ব, আর এর প্রকৃতি হলো স্থির রাশি বা ফিক্সড সাইন। এখন একটু গভীরভাবে ভেবে দেখুন, যার রাশি বৃশ্চিক তার জীবনের শুরুতেই এই 3টি মহাশক্তিশালী উপাদান যুক্ত হয়ে বসে আছে। প্রথমত কালপুরুষের রহস্য, পরিবর্তন এবং আয়ুর অষ্টম ঘর। দ্বিতীয়ত মঙ্গল গ্রহের তীব্র লড়াকু মানসিকতা এবং তৃতীয়ত স্থির জলের মতো গভীর এবং তীব্র অনুভূতি। ঈশ্বর যখন কোনো আত্মাকে বৃশ্চিক রাশির গর্ভে স্থাপন করেন, তখন তিনি আসলে সেই আত্মাকে এক বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠান। বৃশ্চিক রাশিতে জন্ম নেওয়ার 7টি প্রধান আধ্যাত্মিক এবং কার্মিক কারণ এবার আমরা আলোচনা করব। এই আলোচনাটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় অংশ। কেন ঈশ্বর আপনার আত্মাকে বৃশ্চিক রাশির এনার্জির সাথে যুক্ত করলেন? এর পেছনে মূলত 7টি গভীর আধ্যাত্মিক এবং পূর্বজন্মের কর্মগত কারণ থাকে। দয়া করে প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন, আপনার জীবনের সাথে মিলিয়ে নিন। প্রথম কারণ কি? পূর্বজন্মের চরম বিশ্বাসঘাতকতা এবং অন্যায়ের শিকার হওয়া। আমাদের সনাতন ধর্মে পূর্বজন্মের তত্ত্ব সর্বজন বিদিত। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো চরম অন্যায় করেছে, বিশ্বাসের অবমাননা করেছে। হয়তো আপনার খুব কাছের কোনো মানুষ, যাকে আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলেন, সে আপনার পিছনে ছুরি মেরেছে, আপনার সম্পত্তি, আপনার ভালোবাসা, আপনার সম্মান কেড়ে নিয়েছিল। আপনি সেই তীব্র মানসিক কষ্ট থেকে ক্ষোভ এবং প্রতিশোধের আগুন বুকে চেপেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পূর্বজন্মের সেই ক্ষত বিক্ষত আত্মা যখন এই জন্মে নতুন দেহ ধারণের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ঈশ্বর তাকে বৃশ্চিক রাশি উপহার দিলেন। কারণ বৃশ্চিক হলো সেই এনার্জি যা কেউ সহজে ভাঙতে পারে না।
ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে বলছেন, যাও বৎস, পূর্বজন্মে যারা যারা তোমার সরলতার সুযোগ নিয়েছিল, এই জন্মে মঙ্গলের তেজে এমন শক্তিশালী ঢাল তৈরি করো যা কেউ তোমার ক্ষতি করতে না পারে। নিজের আত্মিক শক্তিতে জয়ী হও। দ্বিতীয় কারণ কি? অলৌকিক জ্ঞান ও আধ্যাত্মিক রহস্যের সন্ধান। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, আধ্যাত্মিকতা বা কোনো গোপন বিজ্ঞানের খুব কাছাকাছি পৌঁছেও তার পূর্ণ রহস্য ভেদ করতে পারেননি। মাঝপথেই আপনার সাধনা বা রহস্য জানার ইচ্ছা থমকে গেছিল। আপনার আত্মা এই জীবনে এসে দৃশ্যমান জগতের আড়ালের সত্যকে, অর্থাৎ পরম ব্রহ্মাণ্ডের অলৌকিক রহস্যকে জানতে চেয়েছিল। এই কারণেই ঈশ্বর আপনাকে অষ্টম ঘর অর্থাৎ বৃশ্চিক রাশিতে পাঠিয়েছেন। লক্ষ্য করে দেখবেন, অন্য রাশির মানুষরা যা উপর দেখে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তার পেছনের আসল রহস্য খোঁজার চেষ্টা করেন। যে কোনো রহস্যময় বিষয়, গোয়েন্দা গল্প, জ্যোতিষ, আধ্যাত্মিকতার প্রতি এদের এক স্বাভাবিক এবং তীব্র জন্মগত আকর্ষণ থাকে। তৃতীয় কারণ কি? তীব্র মানসিক রূপান্তর এবং ফিনিক্স পাখির মতো পূর্বজন্ম। বৃশ্চিক রাশির জাতকদের জীবনে একটি বড় সত্য হলো, এদের জীবনে এমন এক বা একাধিক সময় আসে যখন এদের জীবনের সবকিছু এক নিমেষে ধ্বংস হয়ে যায়, হোক সেটা কেরিয়ার, সম্পর্ক বা স্বাস্থ্য। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো খুব সহজ সরল জীবন কাটিয়েছিল, কোনো বড় সংকটের মুখোমুখি হননি, কিন্তু এই জন্মে আপনার আত্মাকে এক মহাযোদ্ধা হিসেবে গড়ে তোলার প্রয়োজন ছিল। তাই ঈশ্বর আপনাকে বৃশ্চিক রাশিতেই পাঠিয়েছেন। জীবনের চরম অন্ধকার এবং ধ্বংসস্তূপের মধ্য থেকে কিভাবে আবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে নতুন করে বেঁচে উঠতে হয়, নিজের ভেতরের চরম রূপান্তর বা ট্রান্সফরমেশন ঘটানোই আপনার আত্মার এই জন্মের বড় কারণ। চতুর্থ কারণ কি? বিশ্বাসের পরীক্ষা এবং গোপনীয়তার প্রাচীর তৈরি। যেহেতু বৃশ্চিক রাশির জাতকরা পূর্বজন্মের বিশ্বাসের অবমাননার সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেন, তাই এই জন্মে এরা সহজেই কাউকে বিশ্বাস করতে চান না, বিশ্বাস করতে পারেনি না। এরা সারাক্ষণ নিজেদের চারপাশে একটি সুরক্ষার প্রাচীর তুলে রাখেন, মানুষকে পরীক্ষা করেন। পূর্বজন্মে হয়তো আপনিও না বুঝে কারোর চরম গোপন কথা ফাঁস করে দিয়েছিলেন বা কারোর ক্ষতি করেছিলেন। এই জন্মে ঈশ্বর আপনাকে এক অদ্ভুত গোপনীয়তা রক্ষা করার ক্ষমতা দিয়েছেন। বৃশ্চিক রাশির জাতকরা যে কোনো মানুষের গোপন কথা বা রহস্য নিজেদের পেটে আজীবন লুকিয়ে রাখতে পারেন। এই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা এবং নিজেদের সুরক্ষার প্রাচীরকে শক্ত রাখাই হলো আপনার পরীক্ষা। পঞ্চম কারণ কি? তীব্র কাম, ক্রোধ এবং আবেগের ভারসাম্য রক্ষা। মঙ্গল এবং জলতত্ত্বের মেলবন্ধনের কারণে বৃশ্চিক রাশির জাতকদের মনের ভেতরের যে কোনো অনুভূতি, তা সে রাগ হোক, ভালোবাসা হোক বা বাসনা হোক, তা চরম বা এক্সট্রিম পর্যায়ে থাকে। এরা কাউকে ভালোবাসলে অন্ধের মতো ভালোবাসে, আর কাউকে ঘৃণা করলে তার মুখও দেখতে চান না। পূর্বজন্মে হয়তো আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এই জন্মে ঈশ্বর আপনাকে এই তীব্র অনুভূতি দিয়ে দেখছেন যে আপনি কি এই রাগের আগুনে নিজেকে এবং নিজের চারপাশের মানুষকে পুড়িয়ে ফেলবেন, নাকি এই তীব্র শক্তিকে কুণ্ডলিনী জাগরণ বা ঈশ্বরের প্রতি ভক্তিতে রূপান্তরিত করতে পারবেন। ষষ্ঠ কারণ কি? অন্যের সম্পদ এবং পৈতৃক সম্পত্তির কার্মিক হিসাব শোধ। বৈদিক জ্যোতিষে অষ্টম ঘরটি শুধু রহস্যের নয়, এটি হলো অন্যের ধন বা পৈতৃক সম্পত্তি বা জীবনসঙ্গীর ধনের ঘর। পূর্বজন্মে হয়তো আপনি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো অন্যায় করেছিলেন অথবা অন্যের ধন বা অর্থ আত্মসাৎ করেছিলেন। এই জন্মে আপনার আত্মা সেই কার্মিক হিসাব শোধ করতে এসেছে। লক্ষ্য করে দেখবেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে পৈতৃক সম্পত্তি বা শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে কোনো না কোনো বড় জটিলতা, আইনি লড়াই, মানসিক অশান্তি লেগেই থাকে। এই সমস্ত ঝামেলার মধ্যে দিয়ে গিয়ে কিভাবে নিজের ক্ষমতায় স্বাবলম্বী হওয়া যায় এবং অন্যের ধনের প্রতি লোভ ত্যাগ করা যায়, সেটাই ঈশ্বর আপনাকে শেখাতে চান। সপ্তম কারণ কি? অহংকার, দীর্ঘস্থায়ী ক্ষোভ এবং আসক্তি জয়ের চূড়ান্ত পরীক্ষা। ঈশ্বর যখন কাউকে এত তীব্র ইচ্ছাশক্তি, অপ্রতিরোধ্য মানসিক জোর এবং অলৌকিক অন্তর্দৃষ্টি দেন, তখন তার সাথে একটি বড় আধ্যাত্মিক পরীক্ষাও কিন্তু জুড়ে দেন। বৃশ্চিক রাশির জাতকদের এই জন্মে পাঠানোর সপ্তম এবং সবচেয়ে বড় কারণ হলো তাদের নিজেদের মনের ভেতরের দীর্ঘস্থায়ী ক্ষোভ এবং প্রতিশোধ স্পৃহাকে জয় করার পরীক্ষা। বৃশ্চিক রাশির মানুষরা পুরনো আঘাত বা অপমান সহজে ভুলতে পারেন না। এই জন্য ঈশ্বর আপনাকে সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতি দিয়ে দূর থেকে দেখছেন। আপনি কি অতীতের বিষ নিজের মনের মধ্যে পুষে নিজেকে ধ্বংস করবেন, নাকি মহাদেবের মতো সেই বিষকে হজম করে অন্যকে ক্ষমা করতে শিখবেন?
এই জন্মে আপনি যত বেশি মানুষকে ক্ষমা করে অতীতকে ভুলে যেতে পারবেন, আপনার আত্মা তত বেশি শুদ্ধ হবে এবং ভাগ্য অলৌকিক উচ্চতায় পৌঁছে দেবে আপনাকে। বৃশ্চিক রাশির ভেতরের আলো কি? ঈশ্বরদত্ত অলৌকিক শক্তি তো অবশ্যই দিয়েছেন। ঈশ্বর যখন আপনাকে বৃশ্চিক রাশিতে পাঠিয়েছেন, তখন তিনি আপনাকে শুধু কষ্টই দেননি, তার সাথে আপনাকে কিছু এমন বিশেষ পাওয়ার বা ঈশ্বরদত্ত শক্তি দিয়েছেন যা অন্য 11টি রাশির মানুষরা কিন্তু কল্পনাও করতে পারে না। প্রথম শক্তি হলো এক্স-রে ভিশন বা অলৌকিক অন্তর্দৃষ্টি। বৃশ্চিক রাশির জাতকদের চোখ এবং সিক্সথ সেন্স এত তীব্র হয় যে কোনো মানুষ সামনে এসে মিথ্যে কথা বললে বা ভং করলে এরা তার মনের ভেতরের কুৎসিত উদ্দেশ্য 1 সেকেন্ডে ধরে ফেলতে পারেন। এদেরকে কেউ সহজে বোকা বানাতে পারে না। দ্বিতীয় শক্তি হলো অপরাজেয় ইচ্ছা শক্তি। এরা যদি মনে মনে কোনো লক্ষ্য স্থির করেন, তবে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি এদের দমাতে পারবে না। এরা পাহাড় কেটেও রাস্তা তৈরি করার ক্ষমতা রাখেন। এদের জেদ এবং সংকল্প অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়। তৃতীয় শক্তি হলো তীব্র হিলিং এবং চৌম্বকীয় ব্যক্তিত্ব। এদের চোখের দৃষ্টি এবং ব্যক্তিত্বের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ থাকে। এরা কোনো ঘরে ঢুকলে শান্ত থাকলেও মানুষের উপস্থিতি অনুভব করতে বাধ্য হয়। এছাড়া যে কোনো ভেঙে পড়া মানুষকে এরা মানসিক শক্তি দিয়ে পুনর্জীবিত করতে পারেন। এবার আসি গুরুতর সতর্কবার্তাতে। যে ভুলগুলো আপনার ভাগ্যকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমার প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা, মুদ্রার দুপিঠ যেমন থাকে তেমনই আপনাদের অতিরিক্ত তীব্রতা এবং মঙ্গলের প্রভাবে কিছু মারাত্মক নেতিবাচক দিকও আছে। এই ভুলগুলোর কারণেই হয়তো আজ আপনার ভাগ্য সাথ দিচ্ছে না। একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন তো এই ভুলগুলো আপনারা নিজেদের জীবনে প্রতিনিয়ত করছেন কিনা। দীর্ঘস্থায়ী প্রতিশোধ স্পৃহা এবং ক্ষোভ পুষে রাখা। বৃশ্চিক রাশির সবচেয়ে বড় শত্রু হলো তাদের মনের ভেতরের জমে থাকা ক্ষোভ। কেউ যদি এদের সাথে 5 বছর আগে খারাপ ব্যবহার করে থাকে, এরা আজকেও সেই কথা মনে রেখে ভেতরে ভেতরে রাগে জ্বলতে থাকেন এবং প্রতিশোধের সুযোগ খোঁজেন। এই অতীতকে আঁকড়ে ধরে রাখার স্বভাব আপনার ভেতরের পজিটিভ এনার্জিকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। 2, অতিরিক্ত গোপনীয়তা এবং সন্দেহবাতিক মন। আপনারা নিজেদের কোনো কথা কাউকে বলতে চান না, কিন্তু অন্যের সব কথা জানতে চান। আপনার এই অতিরিক্ত সন্দেহ করার অভ্যাসের কারণে আপনার অত্যন্ত কাছের মানুষ, যেমন আপনার স্বামী, স্ত্রী বা বন্ধুরা আপনার থেকে মানসিক দূরত্ব তৈরি করতে শুরু করে। 3, অতিরিক্ত জেদ এবং আত্মধ্বংসী মানসিকতা। অনেক সময় রাগের মাথায় বা জেদের বশে আপনারা নিজেদের এমন বড় ক্ষতি করে বসেন যা পরে আর ঠিক করা যায় না। আমার ক্ষতি হোক, তাও আমি ওর মুখ দেখব না। এই ধরনের চরম মানসিকতা আপনার ভাগ্যকে আটকে দেয়। 4, সম্পর্কের মধ্যে অতিরিক্ত আধিপত্য বা পজিটিভনেস। আপনারা যাকে ভালোবাসেন তাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। তার জীবনের প্রতিটা পদক্ষেপ আপনি নিয়ন্ত্রণ করতে চান, যার ফলে সম্পর্কের মধ্যে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এই জন্মের আসল মিশন কি এবার জানবো, এবং ভাগ্য খোলার অলৌকিক প্রতিকারগুলো কি সেটাও জানবো। এই বৃশ্চিক রাশির জাতক হিসেবে আমাদের এই জন্মের আসল উদ্দেশ্য বা লাইফ মিশনটা কি? ঈশ্বর আমাদের থেকে ঠিক কি চান? আপনার জীবনের আসল উদ্দেশ্য হলো ক্ষমা করতে শেখা এবং অতীতকে ছেড়ে দেওয়া। আপনাকে বুঝতে হবে প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করে দেওয়া অনেক বেশি শক্তিশালী আধ্যাত্মিক কাজ। আপনার ভেতরের যে অসীম শক্তি এবং তীব্র শক্তি রয়েছে তাকে মানুষের ক্ষতি বা ধ্বংসের কাজে না লাগিয়ে আত্মিক উন্নতি ও সমাজ কল্যাণের কাজে লাগান। নিজের তীব্র আবেগকে ঈশ্বরের চরণে সঁপে দিন। মনে রাখবেন, প্রকৃত ক্ষমতা কাউকে হুল ফোটানোর মধ্যে নেই। প্রকৃত ক্ষমতা লুকিয়ে আছে নিজের রাগকে অমৃতের মতো হজম করে নেওয়ার মধ্যে, যেমনটা মহাদেব করেছিলেন। আপনাদের জীবনের সমস্ত বাধা কাটাতে, আর্থিক ও মানসিক কষ্ট দূর করতে এবং মঙ্গল গ্রহকে অত্যন্ত শুভ ও বলবান করতে আমি কয়েকটি অত্যন্ত সহজ কিন্তু অলৌকিক প্রতিকার বলে দিচ্ছি। এগুলো নিয়ম মেনে করলে আপনার ভাগ্য আয়নার মতো উজ্জ্বল হয়ে উঠবে। প্রথম অলৌকিক প্রতিকারটি কি? প্রতিদিন বা প্রতি মঙ্গলবার বজরংবলী বা হনুমানজির আরাধনা করুন। প্রতি মঙ্গলবার নিয়ম করে হনুমান চালিসা বা বজরং বাণ পাঠ করুন। বৃশ্চিক রাশির জাতকদের জন্য হনুমানজির পুজো হলো সমস্ত অশুভ শক্তি এবং শত্রু নাশের সবচেয়ে বড় মহৌষধি। দ্বিতীয় অলৌকিক প্রতিকারটি কি? ভগবান শিব বা মহাদেবের উপাসনা করুন। যেহেতু মহাদেব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন এবং তিনি সমস্ত গোপন এবং তন্ত্রমন্ত্রের অধিপতি, তাই বৃশ্চিক রাশির জাতকদের মনের বিষ বা ক্ষোভ শান্ত করতে শিবের আরাধনা অলৌকিক কাজ করে।
প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। তৃতীয় অলৌকিক প্রতিকারটি কি? একটি বিশেষ বৈদিক মন্ত্র আপনারা প্রতিদিন সকালে স্নান সেরে লাল আসনের উপর বসে 108 বার জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওম ক্রাং ক্রিং ক্রৌং স ভূমায় নমঃ বা সাধারণত ওম ভূমায় নমঃ মন্ত্রটি বললেও হবে। এই মন্ত্র জপে মঙ্গলের অশুভ দশা কেটে যায়, আকস্মিক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এবার সে চতুর্থ অলৌকিক প্রতিকারটি কি? মঙ্গলবার দিন তামা বা রূপোর পাত্রে হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন। এছাড়া কোনো অভাবী মানুষকে লাল রঙের মিষ্টি বা বুঁদিয়ার লাড্ডু দান করলে বৃশ্চিক রাশি জাতকদের পূর্বজন্মের কার্মিক দোষ কেটে যায় এবং জীবনের আটকে থাকা সমস্ত উন্নতি এক নিমেষে সচল হয়ে ওঠে। আমার পরম প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা, আজ এই ভিডিওতে বৃশ্চিক রাশির জন্ম রহস্য, পূর্বজন্মের কর্ম এবং এই জন্মের আসল উদ্দেশ্য নিয়ে যে গভীর আধ্যাত্মিক কথাগুলো আমি আলোচনা করলাম, তার কতটা অংশ আপনার জীবনের সাথে, আপনার স্বভাবের সাথে হুবহু মিলে গেল, আপনারা নিজেদের জীবনের সাথে কতটা মেলাতে পারলেন, তা দয়া করে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট পড়া আমার জন্য পরম আনন্দের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। যদি আজকের এই গভীর আলোচনা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার চেনা পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয়দের মধ্যে যত বৃশ্চিক রাশির মানুষ আছেন, তাদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে তারাও তাদের এই পৃথিবীতে জন্মের আসল রহস্য এবং উদ্দেশ্য জানতে পারেন। আপনার নিজের জীবনের ভাগ্যকে আরও পরিষ্কারভাবে দেখতে জ্যোতিষ, পুরাণ ও আধ্যাত্মিকতার এই রকম সুন্দর সুন্দর চোখ খুলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে এখনই আপনাদের এই প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি চেপে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আগামী পর্বে এর পরবর্তী রাশি অর্থাৎ বৃহস্পতির নিজস্ব ঘর ধনু রাশির গভীর রহস্যময় বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কৃপায় সর্বদা পজিটিভ থাকুন। নমস্কার।